মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া যায় না। বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। যার জীবনে যত বেশি পরিবর্তন ও যত বেশি সমস্যা আসবে, সে তত বেশি সফল। কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। কখনো কখনো এমনও হয় যে হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ করা যায় না। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে এই শাস্তি অবশ্যই পাবে, আর তা হলো সংসার জীবনে তারা কখনো সুখী হতে পারবে না। কথাটা কটু হলেও সত্যি। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। সবার পছন্দ ও ভালো লাগা তো এক নয়। তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই রাখে না। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। কেন মানুষ প্রেমে পড়লে পাগল হয়ে যায়? আসলে ব্যাপারটা সেরকম নয়। প্রেমে পড়লে মানুষের মনে এক ধরনের আনন্দ কাজ করে। সে সবসময় রঙিন দুনিয়ায় থাকে, যার কারণে অনেক সময় জানা জিনিসও ভুল করে। মনে রাখা উচিত, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটি জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। বৈবাহিক জীবন দুঃখে কাটছে, স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক নেই, আপনার প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যাচ্ছে, তাহলে বলবো রোজ ঘুম থেকে ওঠার আগে স্ত্রীকে একটু ভালোবাসুন। হালকা করে আলতো চুমু খান। দেখবেন আপনার সমস্যার 90% সমাধান হয়ে গেছে। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। প্রেমিক হিসাবে ছেলেদের একটু রাগী আর গম্ভীর হওয়া উচিত। প্রকাশ করবে কম, কিন্তু ভালোবাসবে অনেক বেশি। রাগ করে শাসন করবে, আবার আগলে রাখবে। এরাই সব থেকে বেশি দায়িত্ববান হয় স্বামী হিসেবে। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প সন্তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই। ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না, তবে খারাপ আছি এটা বোঝার মতো আপন কাউকে পাই না। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা। সম্মানিত হতে চান, নিজের সমালোচনা সহ্য করতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।